আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আজকেও হাজির হয়েছি গ্রাফিক ডিজাইন ক্লাস নাম্বার 2 নিয়ে। তো যারা এখনো পর্যন্ত প্রিভিউ যে ক্লাসগুলো দেখেন নাই, আমি অনুরোধ করব ক্লাসগুলো দেখার জন্য। দেখেন এখানে আমি অলরেডি গত পর্বে আমি দেখিয়েছি কিভাবে ফেস সেটআপ করবেন, কিভাবে আপনি গ্রাফিক ডিজাইনটা কি, গ্রাফিক ডিজাইন ইন্টারফেস সম্পর্কে A to Z আমি অনেক কিছু আলোচনা করছি। ভিডিওটা একটু বড় হয়েছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি। তো যারা এখন পর্যন্ত ক্লাসটা দেখেন নাই, অনুরোধ করবো ওটা দেখার জন্য। প্লাস হচ্ছে যে দেখেন আমি এখানে সফটওয়্যারটা কিভাবে সেট আপ দিবেন, Adobe CS6 যে সফটওয়্যারটা আছে এটা কিভাবে সেট আপ দিবেন বা ইনস্টল দিবেন, সেটা কিভাবে করবেন সেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি। আর যাদের কাছে সফটওয়্যারটা নাই তারা আমাকে মেল করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে ওটা দিয়ে দেবো। ঠিক আছে, তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আচ্ছা, এটা হচ্ছে যে আমি দুইটা স্টেপে বলছিলাম যে দুইটা স্টেপে কাজ করব। সেটা হচ্ছে যে দেখেন আজকে আমরা প্রথম স্টেপে রাখছি হচ্ছে Adobe Photoshop, দেন হচ্ছে দ্বিতীয় স্টেপে হচ্ছে যে আমাদের হচ্ছে যে Adobe Illustrator কাজ শেখাবো। তো আমি Adobe Photoshop এর এখানে দেখেন এটা একটা ইন্টারফেস। তো আমি এখান থেকে ফাইল থেকে নিউতে যাচ্ছি। এরপরে আমি এখানে বিস্তারিত যেগুলা আমি প্রথম পর্বে আমি আলোচনা করছি, তো আজকে আমি এরকম বিস্তারিত আলোচনা করতেছি না। তো আপনাদের যাদের দরকার অবশ্যই ওগুলা প্রথম পর্বে দেখে নেবেন। আমি তো এখানে আমার একটা চ্যানেল আছে, ইঞ্জিনিয়ারিং চ্যানেল, সেটার নামে দিচ্ছি MAHFZ24। তারপর এখান থেকে আমি দেখলাম হচ্ছে ইন্টারন্যাশনাল পেপার, দেন হচ্ছে A4 পেপার থাক। এখানে হচ্ছে যে আমি দেবো হচ্ছে যে ইঞ্চি, এখানে হচ্ছে যে দেখেন যা আছে তা থাক। এরপর রেজলিউশন, যেহেতু আমি এটা বের করব না এই জন্য আমি এখানে দেবো হচ্ছে 72 RGB কালার। ঠিক আছে, এগুলা কিন্তু বিস্তারিত এই যে অপশন বারে A to Z আমি বিস্তারিত আলোচনা করছি, এই নিউজ সম্পর্কে আলোচনা করছি বিস্তারিত, সবগুলা প্রিভিউ যে ক্লাসটা আছে আমি ওখানে বিস্তারিত আলোচনা করছি। তো আজকে আমি বিস্তারিত আলোচনা করব না, এখানে আমি শুধুমাত্র এখানে আজকে টুলসের ব্যবহারটা দেখাবো, কাজ করবো দ্রুত। ঠিক আছে, চলুন শুরু করা যাক। ওকে দিলাম। এরপরে দেখেন এটা আমার একটা আর্ট বোর্ড। আমি বলছিলাম আমাদের দরকার প্রয়োজন আমরা ব্যাকগ্রাউন্ড এই যে আর্ট বোর্ড যেটা আছে ওটাতে আমরা কাজ করব, কিন্তু যেহেতু আমরা অন্য কাজ করতেছি তো এই জন্য আমরা আলাদা লেয়ার নিয়ে নিয়ে কাজ করব। কারণ হচ্ছে এটা একটা লেয়ার বেস সফটওয়্যার। যদি আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি কোন লেয়ারে আছেন, কি করতেছেন, আপনি কি আপনার যে লেয়ার মনে করুন, সাপোজ উদাহরণস্বরূপ যে আমি একটা লেয়ার নিলাম, এটা একটা লেয়ার নিলাম, আমি আরো একটা যদি লেয়ার নিই, মনে করেন এখানে আমি যদি আরো একটা লেয়ার নিলাম, মনে করলেন যে আমি এখন লেয়ার 2 তে আছি, তো আমি লেয়ার 2 তে থাকা অবস্থায় লেয়ার 1 এর কাজগুলো যদি আমি কাজ করতে চাই তাহলে কি হবে? সম্ভব না। তো এই জন্য আমাকে অবশ্যই লেয়ার 1 এ সিলেক্ট থাকতে হবে। তো অবশ্যই এটা কাজ ধারাবাহিকভাবে যখন দেখবেন তখন বুঝতে পারবেন। তো আমি লেয়ার 2টা আপাতত ডিলিট করে দিচ্ছি, লেয়ার 1টাই আমি রাখলাম। আমি চাইলে এখানে নামও লিখতে পারি, মনে করুন সাপোজ আমি এখানে লিখলাম এম, লিখলাম আমি এম লিখলাম, ইন্টার দিলাম। আচ্ছা, এরপরে দেখেন আমি এখানে উদাহরণস্বরূপ আজকে আমি সিম্পল একটা প্লাগ ডিজাইন করে দেখাবো যে টুলসের ব্যবহারটা আমি কিভাবে আপনারা টুলসের ব্যবহার করবেন সেটা সিম্পল, যেহেতু বেসিক ক্লাস নাম্বার 2 সেখানে আমি টুলসের ব্যবহারটা দেখাবো সিম্পল একটা কাজ করি। তো এখানে আমি একটা লেয়ার নিলাম, নেওয়ার পরে দেখেন এখান থেকে দেখেন মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এই যে দেখেন রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল দেখতেছেন, এখান থেকে আপনি এটা ক্লিক করবেন। তারপরে ক্লিক করার পরে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে নির্দিষ্ট পরিমাণ একটা টান দিবেন, টেনে এখানে এনে ছেড়ে দিবেন। দেখেন এখানে আমার ঝিঝির করতেছে, একটা ঝিঝির একটা ভাব। তো এখন আমাকে উদাহরণস্বরূপ যদি আমি বাংলাদেশের প্লাগের কথা চিন্তা করি, সবুজের বুকে লাগ, সবুজ প্রথমটা হচ্ছে যে কি সবুজ, দেওয়া হচ্ছে যে পরেরটা হচ্ছে যে রাউন্ড শেপ যেটা সেটা হচ্ছে লাভ, আর স্কয়ার শেপ যেটা সেটা হচ্ছে যে কি রেক্ট্যাঙ্গুলার শেপ যেটা ওটা হচ্ছে যে মনে করেন সবুজ। তো এখানে দেখেন আমি কালার অ্যাপ্লাই করতে চাচ্ছি, তো কালারটা কোড থেকে দেবো আমি। দেখেন এইখানে দেখেন উপরেরটা, এখানে এই যে আমি মাউসের এই যে দেখেন এটা নিলাম, নেওয়ার পরে দেখেন সেট ফোরগ্রাউন্ড কালার, উপরেরটা কি সেট ফোরগ্রাউন্ড কালার, এই যে দেখেন নিচেরটা হচ্ছে যে এই যে দেখেন সেট ফোরগ্রাউন্ড কালার, আর নিচেরটা হচ্ছে যে সেট ব্যাকগ্রাউন্ড কালার। উপরেরটা ফোরগ্রাউন্ড, নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো উদাহরণস্বরূপ যদি আমি এখান থেকেও ফোরগ্রাউন্ড থেকেও আমি কালার অ্যাপ্লাই করতে পারি, ব্যাকগ্রাউন্ড থেকেও আমি কালারটা অ্যাপ্লাই করতে পারি। দেখেন আমি উদাহরণস্বরূপ আমি ফোরগ্রাউন্ড থেকে কালারটা অ্যাপ্লাই করতে যাচ্ছি, তার জন্য আমি কি করব, এই যে ফোরগ্রাউন্ডের মাঝখানে একটা ক্লিক করব,
ক্লিক করার সাথে সাথে দেখেন কালার পিকার নামে একটা অপশন বার আসছে, এখান থেকে আমি কালারটা নিয়ে নিতে পারি, চুজ করতে পারি। দেখেন কালারটা অনেক সময় এখানে যদি না থাকে আপনি কোথা থেকে নেবেন, এখানে যদি ক্লিক করেন বিভিন্ন ধরনের কালার আপনি পাবেন। তো উদাহরণস্বরূপ আমি আপাতত এখান থেকে ক্লিক করে এটা নিলাম, দেওয়ার পরে এখানে একটা ক্লিক করে ওকে দিলাম। দেওয়ার পরে দেখেন আমার এটা ফোরগ্রাউন্ডে আসছে। আমার কালারটা দরকার আমার এখানে, কিন্তু আমার কালারটা আসছে এখানে। তো আমি এখানে অ্যাপ্লাই করার জন্য আমি যেটা করতে হবে, আপনারা অবশ্যই নোট ডাউন করবেন, সেটা হচ্ছে যে ফোরগ্রাউন্ড থেকে যদি কালারটা অ্যাপ্লাই করতে চান তার জন্য দিবেন হচ্ছে অল্টার ব্যাক স্পেস। দেখেন অল্টার ব্যাক স্পেস দেওয়ার সাথে সাথে আমার এখানে কালারটা অ্যাপ্লাই করে দিচ্ছে। এরপরে আপনি কি করবেন, দেখেন আমার এই যে এই পাশে আমার কালারটা দেওয়া শেষ, আমার এই পাশে জিজির একটা ভাব আছে। তো এটা আমি কি করব, এটা আমার এখন আর লাগতো না, আমি এটা মানে সরাতে চাচ্ছি। তো এই জন্য কি করব, যদি আমি কন্ট্রোল ডি প্রেস করি, কিবোর্ডে যদি কন্ট্রোল চেপে ধরে ডি প্রেস করি এটা চলে যাবে। অথবা আপনি এখানে যে মেনু বার দেখতেছেন, মেনু বার থেকে এখানে যে দেখেন ডি সিলেক্ট, যদি এটা ক্লিক করেন তাও চলে যাবে। এই যে পাশে কিন্তু শর্ট কমান্ড দেওয়া আছে, এটা দিলাম, দেওয়ার সাথে সাথে দেখেন এটা চলে গেছে, আর নাই। তো এখন দেখেন আমার আরেকটা দরকার, সেটা হচ্ছে যে কি, আমাদের আরেকটা দরকার হচ্ছে যে রাউন্ড শেপ, একটা হচ্ছে সার্কেল দরকার, রাউন্ড শেপ একটা সার্কেল দরকার। তার জন্য কি করব, আরেকটা লেয়ার নিতে হবে। অবশ্যই মনে রাখবেন এটা একটা লেয়ার বেস সফটওয়্যার। যদি আমি একই লেয়ারে দুইটা অবজেক্ট নিয়ে কাজ করি, তাহলে আপনি মনে করলেন সাপোজ উদাহরণস্বরূপ আমার সবুজটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, তার লালটা তো এখানে আছে, আমার দুইটা আমি মনে করলেন আলাদা আলাদা যদি লেয়ারে নিই, সেক্ষেত্রে আমি চাইলে আমি লালটাও চেঞ্জ করতে পারবো, সবুজটাও চেঞ্জ করতে পারবো যদি আলাদা আলাদা লেয়ার নিই। আর যদি এক লেয়ারে হয়ে যায় দুইটা, তাহলে আমি দুইটাকে আলাদা মানে একসাথে চেঞ্জ করতে পারবো না। বুঝছেন সবাই, এইটাই হলো পার্থক্য। তো এখানে আমার দরকার হচ্ছে প্রথমে একটা লেয়ার, প্রথমে চিন্তা করবেন হচ্ছে লেয়ার, প্রথমে চিন্তা করবেন না কাজ। প্রথমে ফটোশপের ক্ষেত্রে অনেকের কাছে হিবিজিবি মনে হয়, তো অনুরোধ করবো এটা একটা সহজভাবে নেবেন। এখানে আপনি লেয়ারটা হচ্ছে মেন হচ্ছে লেয়ারটাই। তো লেয়ারটা আমি নিলাম, নেওয়ার পরে দেখেন এখানে এরপর আমার রাউন্ড শেপ দরকার। দেখেন এখান থেকে দেখেন ইলিপ্টিক্যাল মার্কিউ টুল একটা আছে, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে যদি আমি এখান থেকে মাউস দিয়ে যদি টানি, দেখেন এটা কিন্তু অনেক সময় সমান হয় না। এটা সমান হয়েছে না, সমান হয়নি। অ্যাকুরেট যে অর্থাৎ সার্কেল যে শেপটা আসে না, তার জন্য আমি এখানে প্রথমে কন্ট্রোল ডি স্পেস করে এটা আমি ডিলিট করে দিলাম। দেন হচ্ছে যে আমি কিবোর্ডের শিফট, এই যে কিবোর্ডের শিফট অল্টার চেপে ধরে, এই যে দেখেন টান দিলে আপনি অ্যাকুরেট একটা শেপ পাবেন। দেখেন এখন মনে হচ্ছে না একটা রাউন্ড শেপ। আচ্ছা, এরপরে দেখেন আমি চাচ্ছি যে এটাকে কি করতে, আমি কালার অ্যাপ্লাই করতে। তো আমি এখান থেকে কালার সবুজটা থেকে এখানে ফোরগ্রাউন্ড থেকে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড থেকে দিতে পারি। তো আমি চাচ্ছি যে এখানে না ফোরগ্রাউন্ড থেকে দেবো না, আমি একটু ব্যাকগ্রাউন্ড থেকে দেবো। তো ব্যাকগ্রাউন্ড থেকে দেওয়ার জন্য আমি এখানে টুলসের ব্যবহারে দেখাচ্ছি। মনে রাখবেন ডিজাইনটা আপনার নিজের কাছে, আমি এখানে টুলসের ব্যবহার দেখাচ্ছি কোনটা দিয়ে কীভাবে কাজ করে, ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ আপনার শুধু আপনি এই ডিজাইন করবেন না, আপনি অ্যানাদার ডিজাইন অনেক কিছু ডিজাইন করবেন। তো সেই জন্য আপনি অবশ্যই মনে রাখবেন যে টুলসের ব্যবহারগুলো কী কী করতেছি, কীভাবে টুলসের ব্যবহারগুলো করে আমি ওই ফটটাই দেখাচ্ছি, ঠিক আছে। এরপর দেখেন আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে আমি এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডে আমি এখানে মাত্র একটা ক্লিক করলাম, সাথে সাথে দেখেন এখানে আমার দরকার হচ্ছে লাল, তাই না? আমার এখানে লালটা নাই, আমি তাহলে করতে গেলে এখানে একটা ক্লিক করি, দেখেন এখানে লালটা আমি পেয়ে গেলাম। তো এখানে দেখেন এখানে আমি উদাহরণস্বরূপ আমি এখান থেকে নিলাম লালটা, ওকে দিলাম। এরপর দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে আসছে। তো ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করার জন্য কালারটা, সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড থেকে যদি আমি কালারটা অ্যাপ্লাই করি, তার জন্য হচ্ছে যে কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেস, দেখেন এই যে আমার কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। বুঝছেন সবাই? আচ্ছা, এরপর আমার এই যে সিলেক্ট চিহ্নটা তাড়ানোর জন্য সেটা হচ্ছে যে কীভাবে করবেন, সিলেক্ট থেকে আমি ডিসিলেক্ট করে দিতে পারি। বুঝছেন? আচ্ছা, এখন আমার এটা মাঝখানে বসা নেই, আমার তো এখানে মাঝখানে বসানো লাগবে, তাই না? এখন দেখেন এটা এক পাশে উপরে থেকে গেছে, তার জন্য আপনি কী করবেন, একটা সিলেক্ট আছে, দেওয়ার হচ্ছে আরেকটা সিলেক্ট করার জন্য হচ্ছে কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে আরেকটা ক্লিক করবেন, দুইটা আমার সিলেক্ট আছে। এরপরে আপনি দুইটা সিলেক্ট করা থাকা অবস্থায় আপনি এই যে উপরে দেখেন এখানে অপশন বার, এখানে দেখতেছেন এই যে অপশন বারের এখানে দেখেন এই যে অ্যালাইন ভার্টিক্যাল এবং অ্যালাইন হরিজন্টাল, মানে তাকে আমি বলতেছি যে তুমি ভার্টিক্যাল থেকে ঠিক হয়ে যাও, হরিজন্টাল থেকে ঠিক যাও। তো 2 নাম্বারটা ভার্টিক্যাল থেকে বললাম করে, দেখা হচ্ছে যে হরিজন্টাল থেকে বললাম, দেখেন আমার অ্যাকুরেটলি বোর্ডটা বসে গেছে। বুঝছেন সবাই? আচ্ছা, এরপরে দেখেন এখানে যদি আমি
সাপোজ আমি এটা করলাম, এটা করার পরে এখন আমি চাচ্ছি যে আমি না লালটাতে আমি লালটা রাখতে চাচ্ছি না, আমি লাল রাখতে চাচ্ছি না, আমি এখানে ভিন্ন কালার দিতে চাচ্ছি। তার জন্য আপনি কি করবেন, দেখেন লালটা যদি সিলেক্টেড না থাকে তাহলে আপনি কালার অ্যাপ্লাই করবেন কিভাবে। তো এই থাকে দেখেন প্রথমে কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে এই যে দেখেন এখানে এই যে দেখেন এই যে লালটা যে লেয়ারে আছে ওই লেয়ারের এই যে লালের এই যে আমার হাতে এই যে দেখতেছেন লেয়ার 1 দেখতেছেন, এখানে আমি একটা ক্লিক করব, আবার সিলেক্ট চিহ্নটা চলে আসছে, এই যে দেখেন সিলেক্ট চিহ্নটা আসছে। এখন আমি যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারি, আমি যদি এখান থেকে যদি ফোরগ্রাউন্ড থেকেও দিতে পারি, ব্যাকগ্রাউন্ড থেকেও দিতে পারি। আমি মনে করেন ব্যাকগ্রাউন্ড থেকে আমি দিলাম, সাপোজ হচ্ছে যে আমি এখান থেকে আপাতত অন্য কালার আমি অ্যাপ্লাই এখানে কিন্তু দেখাচ্ছি, আমি কিন্তু অন্য কিছু অ্যাপ্লাই করতেছি না, আমি উদাহরণস্বরূপ নীলটাই দিচ্ছি, উদাহরণস্বরূপ আমি নীলটাই অ্যাপ্লাই করতে যাচ্ছি। তার জন্য এখন মনে আছে আপনাদের কি কমান্ডটা, সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড থেকে যদি কালারটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, সরি আমার লেয়ারটা সিলেক্ট নেই, কন্ট্রোল ব্যাক স্পেস, ঠিক আছে। এরপর হচ্ছে কন্ট্রোল ডি সিলেক্ট, বুঝছেন সবাই? আচ্ছা, তো আচ্ছা সবাই এতটুকু বুঝছেন? তো টিউটোরিয়ালটা আমি বলছিলাম যে টিউটোরিয়াল এত বড় করব না, আপনারা অনেকের কাছে কষ্টসাধ্য মনে হয়ে যায় এত বড় টিউটোরিয়াল আপনাদের জন্য, মানে সমস্যা মনে করি যে সমস্যা হতে পারে, যেহেতু আমি অটোক্যাডে অনেকগুলা ক্লাস অলরেডি আপলোড করছি। তারা অনেকে কমেন্ট করে আমাকে বলছিলেন যে স্যার যদি টিউটোরিয়ালগুলো যদি আরেকটু ছোট করতেন, দেন হচ্ছে যে টুলসের ব্যবহারগুলো যদি আরেকটু কম করে দিতেন, মানে সরি কমান্ডগুলো যদি আরেকটু কম দিতেন তাহলে সেক্ষেত্রে সবার জন্য ভালো হয় আর কি। তো এই জন্য আমি টিউটোরিয়ালগুলো বড় করতেছি না, নেক্সট ক্লাসে আমি অন্যগুলো দেখাই দেবো, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।